হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছি। অবশ্য সুন্দর লাগছে কিনা বা ভালো লাগছে কিনা সেটা তোমরা জানাবে। যাই হোক, এখন যাচ্ছি আমরা অশোকনগর উৎসবে। এখন কিন্তু বিকাল 4টে বাজে। বেশি রাতে যাব না, কারণ রিউ ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্যই। তারপরে আবার তোমাদের দাদাভাইও যেতে পারবে না, ওর দোকান আছে, সেই জন্যই আমরা একটু বিকাল বিকাল বেরোচ্ছি। এখানে দেখো বেরিয়েও পড়েছি, মা দিদি আর রিউ উপাস থেকেই আসবে, ওই জন্য। বাণীপুর মেলা শেষ হতে না হতেই অশোকনগর উৎসব আমাদের শুরু হয়ে গেছে। আর আমাদের যেহেতু অশোকনগরেই বাড়ি, তো সত্যি খুব ভালো লাগছিল। আর এটা আগে স্টেডিয়ামে ছিল, এখন হরিপুরে চলে এসেছে। তোমরা অনেকেই এসেছো দেখেছি, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো বা যারা আমার ভালোবাসার মানুষরা আছো, তো তারা সবাই দেখি চলে এসেছো এই মেলাতে। তো আমিও যেতাম, বাট যাওয়া হয়নি, আজকে গেলাম। অনেকে আবার মেসেঞ্জারে SMS করছো, দিদি তোমার কি অশোকনগর বাড়ি? হ্যাঁ, আমার অশোকনগর বাড়ি। অনেকে নাকি আমাকে দেখেছো, তো দেখলে কথা বলবে, অবশ্যই আমিও কথা বলবো। আমি কথা বলি না তা না, আমার সঙ্গে কেউ যদি এসে কথা বলো তো অবশ্যই আমি কথা বলবো। আর এখানে দেখো কত সুন্দর সবজিগুলো, লাউগুলো দেখে তো জাস্ট মানে ভিডিও না করে আর পারলাম না, এত বড় বড় লাউ। দিদি এখনো আসেনি, রিও আসেনি, তো তোমাদের দাদা ভাইয়েরা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকার পাঁপড় খেয়ে নিলাম। আর পাঁপড় ফুচকা সত্যি খুব ভালো ছিল খেতে। আর এখানে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিলাম। তো মেলা মানেই একটা খাওয়া দাওয়া আনন্দ, মানে সত্যি খুব ভালো লাগে। যাই হোক, এখানে আইসক্রিমটা দিতে একটু কাকুটা দেরি করছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই। এটা হচ্ছে নলেন গুড়ের ছিল, খেতে এত টেস্টি হয়েছিল, মানে আমি আর একটা খাবো ভাবছিলাম, তো আর খেলাম না, ঠান্ডা লাগার ভয় থাকে। আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি। রিউ দেখো বাবির কোলে উঠে একদম, বাবা বাবি ছাড়া আর কিচ্ছু জানে না শোনে না। এখানে দেখো আমরা একটু ফিশ ফ্রাই খেয়ে নেবো। এখানে অনেক কিছুই ছিল, ফিশের মধ্যে অনেক আইটেমই ছিল। আমরা 3-4 রকম এখান থেকে খেয়েছি, কারণ খুবই টেস্টি ছিল, ওই জন্যই। আর তোমাদের দাদাভাই, আমার দিদি সবাই ভাজা পোড়া খেতে খুব ভালোবাসে, ওই জন্য এখান থেকে একটু ফিশ ফ্রাইটাই মন দিয়ে আমরা খেয়েছি। যাই হোক, আর কি মানে রিউ এসে একটা কিনে নিয়েছে বেলুন। আর বেলুনটা দেখো কতটা সুন্দর দেখতে, মানে টুনি লাইট জ্বলে, আবার সত্যি খুব ভালো লাগে এই বেলুনগুলো। মা দিদিও চলে এসছে, এসে একটু ফুলের এখানটা একটু ফুলগুলো দেখছিল, বেগুন দেখছিল। এখানে খুব ছিল আর ফুলগুলো খুব সুন্দর ছিল। এখানে যেহেতু ওরা আসার আগে আমি আর তোমার দাদাভাই ফটোশুট করে নিয়েছি, তো দিদিকে একটু ফটো তুলে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, 5:30-6টা বেজে গেছে, ওই জন্য একটু চা খেয়ে নিলাম। আর আমি তো ভীষণ চা প্রেমী, জানোই তোমরা, তো ওই জন্য একটু চা না খেলে হয়। চাটাও খুব সুন্দর ছিল, মানে সবকটা খাবারই খুবই টেস্টি ছিল। এখানের চাটাও খুব সুন্দর। বেশি রাত করবো না, ওই জন্য ঝটপট বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে যাওয়ার পথে একটু চোখে পড়লো এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি আর হচ্ছে বাটার পোলাও আর চিকেন কষা মাত্র 30 টাকাতে পাওয়া যাচ্ছে। তোমরা যদি মেলাতে যাও, এই দোকান পোলাও আর চিকেন কষাটা অবশ্যই ট্রাই করো, সত্যি দারুণ খেতে ছিল, দারুণ, মানে জাস্ট অসাধারণ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে নিয়ে চলে।